আকাশবাণী কলকাতা জেলার চিঠি দক্ষিণ ২৪ পরগনা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। বাংলা ক্যালেন্ডারে ভাদ্র মাস অর্থাৎ শরৎকাল, তবে গত কয়েক বছরের মতন এবারও অগস্ট মাস জুড়ে ভারী বৃষ্টি চলেছে জেলা জুড়ে। বর্ষার শুরুতে এবার বৃষ্টির ঘাটতি ছিল প্রচুর, ফলে জেলায় আমন ধানের চাষেও বিলম্ব হয়। পরে অগস্ট জুড়ে কয়েক দফায় দফায় ভারী বৃষ্টির জেরে ঘাটতি পূরণ হয়। বৃষ্টির ঘাটতি মেটার পর আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে, পাশাপাশি সবজি চাষেও এই বৃষ্টি উপকারে এসেছে। তবে দফায় দফায় ভারী বৃষ্টির জেরে এই জেলার সুন্দরবনের একাধিক অঞ্চলে বেহাল মাটির বাঁধে বড়সড় ধস নেমেছে। ধসের জেরে নোনা জলে প্লাবিত হয়েছে উপকূলবর্তী এলাকা। একাধিক এলাকায় ভাঙন রুখতে না পারলে আগামী কয়েকটি বড় কোটালের আগে জলমগ্ন হয়ে পড়বে বিস্তীর্ণ অঞ্চল। সেই আশঙ্কায় ভুগছেন সুন্দরবনের সাগর, নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মথুরাপুর, কুলতলি ও গোসাবা এলাকার বাসিন্দারা। অন্যদিকে এই মুহূর্তে চলছে ইলিশ ধরার মরশুম। সুন্দরবনের হাজার তিনেক ট্রলার গভীর সমুদ্রে ইলিশ মাছ ধরতে ব্যস্ত, কিন্তু গত এক মাস জুড়ে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় বারে বারে সমুদ্র উত্তাল হয়ে ওঠে। ফলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়। অনেক সময় মাঝ সমুদ্র থেকে ফিরে আসতে হয়েছে ট্রলারগুলিকে, ফলে আর্থিক লোকসানের মুখে পড়তে হয়েছে মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের সংগঠনগুলির দাবি, গত এক মাসে ১৫ দিন গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। ফলে একদিকে ইলিশের যোগান কমেছে, অন্যদিকে লোকসানের মুখে পড়তে হয়েছে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীদের। এদিকে দুর্যোগের মধ্যে গত এক মাসে ৩টি ট্রলার দুর্ঘটনার মধ্যে পড়ে। কোনো মৎস্যজীবীর মৃত্যু না হলেও ট্রলারগুলি ডুবে যায়। তবে সেপ্টেম্বর মাস জুড়ে ভালো ইলিশ মেলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মৎস্যজীবীরা আশা করছেন। আগামী ১৭ই সেপ্টেম্বর দক্ষিণবঙ্গ জুড়ে অনন্তন উৎসব পালন হবে। এদিন ইলিশের চাহিদা থাকে তুঙ্গে। এখন সকলেই তাকিয়ে আছেন অনন্তন উৎসবে ইলিশের যোগান কেমন থাকে সেই দিকেই। প্রান্তিক মৎস্যজীবীদের ওপর বন দপ্তরের লাগাতার অত্যাচারের অভিযোগে সুন্দরবনের ১,০০০ মৎস্যজীবী গত ২৯শে অগস্ট নদীতে অবস্থান বিক্ষোভে সামিল হলেন। ওইদিন সুন্দরবনের রামগঙ্গা রেঞ্জের চুলাকাটি বিট অফিসের কাছে নৌকা জাল নিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন সাউথ সুন্দরবন মৎস্যজীবী ও মৎস্য কর্মচারী ইউনিয়নের সদস্যরা। কাকদ্বীপ, কুলতলি, নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘি থেকে হাজারের বেশি মৎস্যজীবী এদিন বিক্ষোভে সামিল হয়েছিলেন। বন দপ্তরের ডেপুটেশন দেওয়ার কর্মসূচি থাকলেও অফিস তালাবন্ধ থাকায় তা সম্ভব হয়নি বলে আন্দোলনকারী মৎস্যজীবীরা জানিয়েছেন। মোট ৫ দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন বলে জানান সংগঠনের নেতা সম্পাদক হারাধন ময়রা। আরজিকর ইস্যুতে এই জেলা প্রতিবাদে সামিল হয়েছে। স্বাধীনতা দিবসের মধ্যরাতে মহিলাদের রাত দখলের কর্মসূচিতে মিলে গিয়েছিল জেলার শহরতলি, সোনারপুর, বারুইপুর, মহেশতলা, বজবজের সঙ্গে সুন্দরবনের প্রান্তিক দ্বীপ পাথর প্রতিমার গোবর্ধনপুর। মাটির প্রদীপের আলোয় গ্রামের মহিলাদের কণ্ঠে শোনা গেছে জাস্টিস ফর আরজিকর। সেই আন্দোলনের ধারা এখনো সমানভাবে চলছে। প্রতিদিন জেলার কোনো না কোনো রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও স্কুল পড়ুয়াদের বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত। এই আন্দোলন করার ক্ষেত্রে কিছু কিছু সময় শাসক দল বা পুলিশের থেকে বাধারও অভিযোগ উঠেছে, কিন্তু সবকিছু উপেক্ষা করেই আন্দোলন আরও জোরদার হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গত ১৪ই অগস্ট পালন করা হয়েছে কন্যাশ্রী দিবস। স্কুল ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। বিশেষ অবদানের জন্য কয়েকটি স্কুলকেও পুরস্কৃত করা হয়। স্বাধীনতা দিবস পালন করা হয় জেলা সদর আলিপুরে। জেলা প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক সুমিত গুপ্তা। ডায়মন্ড হারবারের আবৃত্তি চর্চা কেন্দ্র শ্রুতির উদ্যোগে অনুষ্ঠিত হল শ্রুতি নাটক উৎসব। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৬টি শ্রুতি নাটকের দল অংশগ্রহণ করে। জেলার চিঠি শেষ হল। দক্ষিণ ২৪ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল।